আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে মন ছুঁয়ে যাওয়া একটি গল্প, স্মৃতির জানালা। শীতের বিকেল, জানালার ধারে বসে আছেন সুলেখা দেবী। বয়স 50 ছুঁই ছুঁই। একসময় কৃষ্ণচূড়া রঙের যে চুল ছিল তাতে এখন পাক ধরেছে। গরম চায়ের কাপ হাতে নিয়ে তিনি তাকিয়ে আছেন আকাশের দিকে। সূর্যের আলো ম্লান হয়ে আসছে, আর ঠিক তখনই স্মৃতির দরজা খুলে গেল তার মনে। আমার শৈশবের কথা মনে পড়লে প্রথমেই মনে আসে গ্রামের সেই পুরনো বাড়ির কথা। বড় উঠোন, যেখানে প্রতিদিন বিকেলে খেলার আসর বসত। কত কচিকাচাদের সঙ্গে লুকোচুরি খেলেছি। পুকুর পাড়ে দাঁড়িয়ে রোদ পোহানোর সেই দিনগুলো আজও চোখে ভাসে। মা দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতেন, কিন্তু আমার মন পড়ে থাকতো বাইরের খেলায়। দাদার কাছে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়তাম তা টেরই পেতাম না। আর আমার বাবা ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক। গম্ভীর স্বভাবের হলেও তাকে খুব ভালোবাসতাম। যখন স্কুলে প্রথমে গিয়েছিলাম, বাবাই আমার হাত ধরে নিয়ে গিয়েছিলেন। সেই প্রথম স্কুলের দিনটা এখনো স্পষ্ট মনে আছে। কত ভয় লেগেছিল, কিন্তু ধীরে ধীরে সেই স্কুলই হয়ে উঠলো আমার দ্বিতীয় বাড়ি। কৈশোরের দিনগুলো ছিল রঙিন, বিশেষ করে সেই বৃষ্টির দুপুরটা আমার মনে পড়ে কতবার। বাড়ির পাশে যে তরুণটি থাকতো, সে একদিন আচমকাই কাগজে একটা চিঠি লিখে দিয়েছিল, তোমার চোখ দুটো নদীর মতো গভীর, তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। তার নাম ছিল অরুণ। প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, পরে যখন বুঝতে পারলাম তখন ভীষণ লজ্জায় লাল হয়ে উঠলাম। মা জানলে আবার কত বকুনি দিতেন। কিন্তু আমার সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। বাবা মায়ের কড়া শাসনে সেই সম্পর্কের ইতি ঘটে। তবু আজও মনে পড়ে অরুণের কথা। কে জানে কোথায় আছে সে, কেমন আছে। মনে মনে ভাবি, হয়তো সে এখন ভালো আছে, সুখীই আছে। আমার বিয়েটা হয়েছিল পরিবারের পছন্দে। স্বামী ছিলেন কর্মসূত্রে শহরে। প্রথম জীবনটা কেমন যেন অপরিচিত লাগতো। গ্রামের মুক্ত বাতাসের বদলে শহরের কোলাহল যেন আমার দম বন্ধ করে দিচ্ছিল। শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল। বিশেষ করে শাশুড়ির সঙ্গে সম্পর্কটা তেমন মধুর ছিল না। তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। আমার একটা মেয়ে হয়েছিল জানেন, নাম রেখেছিলাম নীলা। নীলাকে কোলে নিয়ে প্রথমবার যখন দেখেছিলাম, তখন মনে হয়েছিল এই বুঝি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। স্বামী সারাদিন কাজে ব্যস্ত থাকতেন, আমি নীলাকে ঘিরেই আমার পৃথিবী আবর্তিত করতাম। কিন্তু সুখ আমার চিরস্থায়ী হলো না। স্বামী হঠাৎই একদিন চলে গেলেন, হার্ট অ্যাটাক। নীলা তখন খুব ছোট। বিধবা জীবনের কষ্ট কি তা আমি সেদিন থেকেই বুঝতে শুরু করলাম। একা হাতে মেয়েকে বড় করেছি, পড়াশোনা করিয়েছি, কিন্তু মেয়ের বড় হওয়ার সঙ্গে সঙ্গে দূরত্বও যেন বেড়ে গেল। এখন নীলা বিদেশে থাকে, বছরে একবার ফোন করে। মায়ের খোঁজ নেই ঠিকই, কিন্তু আগের মতো সেই আন্তরিকতা আর নেই। আজ এত বছর পর আমি একেবারেই একা। আমার চারপাশে শুধুই শূন্যতা। কেউ আর আগের মতো আমাকে ডাকতে আসে না। পুরনো বন্ধুদের অনেকেই আজ আর বেঁচে নেই। জীবন থেকে সবাই একে একে হারিয়ে গেছে। জানলা দিয়ে তাকিয়ে তিনি ভাবেন, জীবনটা কেমন যেন বয়ে গেছে নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। ভালোবাসা এসেছে, হারিয়েছে, সম্পর্ক গড়েছে, ভেঙেছে, কিন্তু তিনি এখনো আছেন। সময়ের স্রোতে বয়ে চলেছেন একা, একেবারে একা। চায়ের কাপে শেষ চুমুক দেন তিনি। আকাশে সন্ধ্যার ছায়া ঘনিয়ে এসেছে, বাতাসে একটা হালকা শীতল বরস। জীবনের এই শেষ অধ্যায়ে হয়তো আর নতুন কিছু নেই, শুধু পুরনো স্মৃতিগুলোই সঙ্গী হয়ে রইল, তা সারা জীবনের মতো।
গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।